আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। এসে গেলাম আমার ছাদ বাগানে, আর হাতে দেখতে পেয়েছেন কি, এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট সাইজের পেঁয়াজ। এগুলো আমি বীজ পেঁয়াজ নিয়েছি। আজকে আমি পেঁয়াজগুলো রোপণ করব। আর পেঁয়াজ রোপণ করার জন্য আমি দুপুরবেলায় এসে মাটি রেডি করে গেছি। মাটি, গোবর সার, এপসম সল্ট, নিম খোল সমস্ত কিছু দিয়ে আমি গ্রো ব্যাগ রেডি করে গেছি। আর এই যে গ্রো ব্যাগগুলো দেখতে পেয়েছেন, এগুলো আমি রেডি করেছি। এগুলোতে আমি ফুলকপির চারা লাগাবো। এগুলো এখনও রেডি হয়নি, আধা আধা করে রাখা হয়েছে, বাকিগুলো ফিল আপ করতে হবে। আর পেঁয়াজের জন্য আমি 15x6 এই সাইজের গ্রো ব্যাগ রেডি করেছি। এই যে একটা আর আরেকটা সেম সাইজের দুইটা আমি পেঁয়াজের জন্য রেডি করেছি। দেখা যাক কতগুলো পেঁয়াজ দেওয়া যায়। আর যদি সবগুলো না হয় তাহলে আবারও গ্রো ব্যাগ রেডি করে নেব। আমার কাছে গ্রো ব্যাগ আরও রয়েছে। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, দিদি গ্রো ব্যাগ কোথায় পাওয়া যায়? তাই আমি সবাইকে বলছি, যারা যারা প্রশ্ন করেছেন, গ্রো ব্যাগ নিকটস্থ নার্সারিতে পাবেন। আর তাছাড়া অনলাইনে অর্ডার করেও পাওয়া যায়। পেঁয়াজ রোপণ করার আগে অবশ্যই উন্নত মানের পেঁয়াজের বীজ বাছাই করে নেবেন। সবগুলো পেঁয়াজে যে ভালো তা নয়। পেঁয়াজের নিচের দিকে যে শিকড়ের জায়গাটা থাকে, সেটা যাতে একটু সুস্থ অবস্থায় থাকে, সেগুলো দেখে দেখে বাছাই করে করে রোপণ করে দিতে হবে। আর পেঁয়াজ রোপণ করা তেমন কোনো নিয়ম নেই। মাটিগুলো শুধু খুব ভালো করে সারযুক্ত করে নিয়েছি আমি শুকনোভাবে। শুকনো কম্পোস্ট সার দিয়েছি, শুকনো গোবর সার দিয়েছি, তার সাথে দিয়েছি 1 মুষ্টি পরিমাণ এপসম সল্ট আর 1 মুষ্টি পরিমাণ নিম খোল। তারপরে হচ্ছে আমার গার্ডেনের মাটি। তারপরে যদি আপনাদের কাছে থাকে তাহলে চুলোর যে ছাই একটু মিক্স করে দিলে ভালো হয়। আমি এই সমস্ত জিনিস একসাথে মিক্স করে এই গ্রো ব্যাগটা রেডি করে রেখেছিলাম দুপুরবেলা এসে। আর এখন দেখুন ছোট্ট ছোট্ট করে এভাবে গর্ত করে একটা একটা করে পেঁয়াজ এর মধ্যে ভরিয়ে দিচ্ছি। ছোটোবেলায় আমি দেখেছি আমার মা এইভাবে বুনে থাকে। আর মায়ের সাথে সাথে আমি কিছু কাজ এগুলো করেছিলাম। আমি এই কাজগুলো ভালোবাসতাম আগে থেকেই। একই সাথে আমার ছোটো বোন কিন্তু এগুলো ভালোবাসে নেই। আমি এগুলো করতাম মার সাথে। ধনিয়া পাতা, তারপরে মূলা, এগুলো মা যখন ছিটাতো মাকে আমি একটু একটু সাহায্য করেছিলাম। তখন থেকেই আমার মনের কোথাও জানি রয়ে গেছিলো বাগান করার একটা শখ। আর বাড়িতে কিছু কিছু ফুলের গাছও করেছিলাম, কিন্তু আমাদের বাড়িতে ফুলের গাছ করার তেমন একটা সুবিধা ছিল না। তাই বিয়ের পরে বারান্দায় আমার ব্যালকনিতে আমি ফুলের গাছ প্রথম করা শুরু করেছি যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম। তারপরে নিজের বাড়িতে আসলাম। এখন নিজের বাড়িতেও তেমন উঠান পাওয়া যায় না, কারণ আপনারাও জানেন আমরা যারা সিটিতে টাউনে থাকি তেমন বড় উঠান তো পাওয়া যাবে না। তাই ছাদটাই হচ্ছে আমাদের বাড়ির উঠান। ছাদেই বাগান করে ফেললাম। ইউটিউবে দেখে দেখে উৎসাহিত হয়েছি, সবাই ছাদ বাগান করে, তাহলে আমি কেন করব না, আমিও আরম্ভ করে দেই। যদিও আমার তেমন বয়স নেই যে ছাদ বাগান খুব কষ্ট করতে পারবো, কিন্তু মনে রয়েছে অনেক শক্তি। মনের শক্তিটাই হচ্ছে আসল। আমার জীবনের সন্ধেবেলা প্রায় আসছে, বেশি দিন নাই আর। তাই আমি মনের শক্তি নিয়ে এই কাজগুলো করে যাই, যাতে এই কাজগুলোর মাধ্যমে আমার শরীরটাও সুস্থ থাকে, মনটাও সুস্থ থাকে। তাই বন্ধুরা, আপনাদেরও বলছি, যাদের কাছে একটুখানি ছাদ আছে বা একটুখানি জায়গা আছে, কিছু গাছ করুন। মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, তাছাড়া পরিবারের কিছু চাহিদাও মিটবে। চাহিদা যদিও তেমন কিছু মিটে না, আমরা বাজার থেকে সব সবজি আনতেই হয়, খেতেই হয়, তবুও খুব ভালো লাগে যখন নিজের হাতে করা কিছু নিয়ে যাই করে। আর ধনেপাতা তো আমার এবার কিনতেই হয় নাই। ধনেপাতা কিন্তু অনেক কিনতে হয় প্রত্যেক বছর। এই বছরে আমি ধনেপাতাটা গ্রো ব্যাগে আরম্ভ করেছি। আর একটার পরে একটা কন্টিনিউ দিয়েছি, যাতে করে আমার কেনার প্রয়োজন হয় না। আমি একটা গ্রো ব্যাগে পেঁয়াজ দিয়ে আর একটা গ্রো ব্যাগে পেঁয়াজ দিয়ে দিলাম, অলরেডি দেওয়া হয়ে গেল। তারপরেও আমার কাছে কিছু পেঁয়াজ রয়ে গেছে, সেগুলো দেখা যাক কালকে আমি কি করি, আরও অন্যতায় রেডি করতে হবে আরও কিছু জায়গা। আর এখানে আমার বিন গাছে দেখতে পাচ্ছি ফুল তো এসেছেই, বিনও এসেছে। খুব ছোট্ট ছোট্ট, দেখা যায় না খুব ভালো করে, আপনাদের দেখাতে পারলাম না, খুবই ভালো লাগছে। এখানে আমি কয়েকটা বিন গাছ দিয়েছি, একটু আগাপিছা হয়েছে দিতে।
কারণ বীজ অঙ্কুরিত হওয়ার সময় একটু আগাপিছা হয়ে গেছিলো, তাই এমন হয়েছে। একটা একটা করে গ্রো ব্যাগ রেডি করেছি আর একটা একটা করে বসিয়েছি, তাই 2-3টে বড় হয়ে গেছে, বাকিগুলো এখনও ছোটো ছোটোই আছে। আর এ পাশটায় তো রয়েছে আমার সিমের গাছ। আপনারা যারা আমার চ্যানেলে আগে থেকে এসেছেন সবাই তো আমার বাগানটাকে একদম খুব ভালো করে চিনেন, কোন কোন জায়গায় আমি কী গাছ লাগিয়েছি। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলছি, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন, যদি আপনারাও ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন। আর ভিডিও পছন্দ হলে লাইক একটা দিতে কিন্তু ভুলবেন না। আবারও বলছি, অনেকে কিন্তু লাইকটা এড়িয়ে যায়, কিন্তু আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারপরে সমস্ত পুরো বাগানটা আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এই যে দেখুন ধনেপাতাগুলো কত সুন্দর হয়েছে। ধনেপাতা আমার আর কেনার দরকার নেই, খুবই ভালো লাগে যখন তরকারিতে নিয়ে নিজের হাতের ধনেপাতাগুলো দিয়েই, আর খুব সুগন্ধ, খুব ভালোই সেন্ট হয়েছে। আর এই গ্রো ব্যাগগুলোও আমি খুব তাড়াতাড়ি রেডি করে নেব, ফুলকপির চারাও এসে যাবে 2-3 দিনের মধ্যে। তারপরে এখানে টমেটো গাছ একটু গ্রো হয়েছে, লঙ্কা গাছগুলো ভালোই লঙ্কা দিচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে লঙ্কাগুলো। আর ছোটো ছোটো পটে আমি লাগিয়েছি লঙ্কা। সবাই ভালো থাকুন, বাগান করুন। আপনাদের মূল্যবান সময় নষ্ট আর করতে চাই না, আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। হ্যাপি গার্ডেনিং।